নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায় হাসির গল্প জগন্নাথের ঠ্যাঙা। দুঃখীরাম গরিব ভিখারি, বয়সও বেশি নয়, জোয়ানি বলা চলে তাকে। কিন্তু তার মা বাপ নেই, ভাই বোন নেই, এক কথায় বিশ্ব সংসারে তার কেউ নেই। তাতেও দুঃখীরামে দুঃখ ছিল না। খেটে খুঁটে পেটের ভাতের জোগাড় সে করতে পারত, কিন্তু একটা পা তার আবার খোড়া, কাজে ভিক্ষা ছাড়া তার কোনো গতিই নেই। দুপুরে চড়া রোদ্দুরে পাড়াগাঁয়ের রাস্তায় দুঃখীরাম ভিক্ষে করে ফিরছিল। দারুণ গরম, বাতাস যেন আগুন ছুটছে। দুঃখীরাম আর চলতে পারল না। পথের ধারে মস্ত একটা অশ্বত্থ গাছ গোল করে ঠান্ডা ছায়া ছড়িয়েছিল। হাতের লাঠিটা পাশে রেখে সেখানেই সে শুয়ে পড়ল। ঘুম ভাঙল তার বিকেলে। উঠতে গিয়ে দেখল লাঠিটা নেই। সে ঘুমোচ্ছে দেখে কোনো দুষ্টু লোক মজা করবার জন্য লাঠিটা নিয়ে কোথায় ফেলে দিয়েছে। গরিব ভিখারি ভাঙা লাঠি চুরি করবে এমন চোর অবশ্য বিশ্ব সংসারে নেই। কিন্তু লাঠি চুরি যাক, কেউ ফেলেই দিক, দুঃখীরামের অবস্থা সঙ্গীনা। লাঠি ছাড়া দুপা তার পক্ষে হাঁটা মুশকিল। এখন সে ভিক্ষে বেরোবে বা কী করে, কেমন করেই বা সে বাড়িতে ফিরে যাবে। তার নিজের কুড়ে ঘরটাও যেন এখান থেকে 1 মাইল দূর। একই তো সারাটা দিন ভিক্ষে শিক্ষে করে বিশেষ কিছু হয়নি। পেটের খিদের আগুন জ্বলছে, তার ভিতর এই বিপদ। দুঃখীরাম আর সইতে পারল না, ঝরঝরিয়ে কেঁদে ফেলল। তখনই হঠাৎ একটা শব্দ শুনল সে, ধপাস। মনে হলো তার পেছনে ওপর থেকে কি একটা পড়ল। চমকে তাকিয়ে দেখল একখানা লাঠি, যেসব লাঠি হাতে করে বাবুরা বেড়াতে বেরোয়, ঠিক সেই রকম দেখতে, তবু একেবারে সেরকমটি নয়। কালো কুচকুচে লাঠিটার রং, গোটা কয়েক গাঁট আছে তাতে। হাতলের গায়ে রঙিন, কাচের ছোট ছোট দুটো চোখ বসানো। হঠাৎ দেখলে মনে হয় চোখ দুটো মিট মিট করে তাকাচ্ছে। দুঃখীরাম ভারী আশ্চর্য হয়ে গেল। এটা কার লাঠি? কাছাকাছি তো কোনো লোক নেই। অশ্বত্থ গাছটা থেকেই ওইটা পড়ল মনে হচ্ছে। কিন্তু অশ্বত্থ গাছের লাঠি গজায় এ কথা কে কবে শুনেছে? কাকে অবশ্য গেরস্তে বাড়ি থেকে মুখ করে এটা ওটা নিয়ে আসে, কিন্তু এত বড় একটা লাঠি বয়ে আনতে গেলে একটা নয়, অত্যন্ত ডজন 3 কাক দরকার। এক হনুমান বাদরের কীর্তি হতে পারে, কিন্তু এ তল্লাটে তো ওসব কিছু নেই। তবে কার লাঠি? দুঃখীরাম কিছুক্ষণ দ্বিধাবোধ করল। তারপর ভাবল, যারই হোক, এখন তো কুড়িয়ে নি। একটা লাঠি আমার নেহাত দরকার, নহিলে এক পাও আমি হাঁটতে পারছি না। পরে গায়ের ভিতর জিজ্ঞাসা করে মালিককে ওটা ফেরত দিয়ে দেব, কিছু বকশিশও মিলে যাবে নিশ্চয়ই। দুঃখীরাম লাঠিটার দিকে হাত বাড়ালো। তার সঙ্গে সঙ্গেই তার মনে হলো সে হাত দিয়ে চেপে ধরবার আগেই লাঠিখানা তার মুঠোর মধ্যে এসে ঢুকল। যেন ওটা জীবন্ত, সে কখনো ওকে ডাকবে তার জন্যেই সে অপেক্ষা করছিল। দুঃখীরামের সারা শরীর শিউরে উঠল, কিন্তু আদৌ তার ভয় করল না। লাঠিটাকে হাতে নেওয়া মাত্রই যেন সে কেমন জোর পেল গায়ে। পেটে খিদা তৃষ্ণা সত্ত্বেও ভারী স্ফূর্তি হলো তার মনে। দুঃখীরাম লাঠিটায় ভর দিয়ে উঠে পড়ল, চলতে লাগলো গ্রামের দিকে। খাসা লাঠি, যেমন হালকা তেমন শক্ত। দুঃখীরামের ওটা নিয়ে চলতে একেবারে আরাম লাগলো। সে যে খোড়া সে কথা সে বেমালুম ভুলেই গেল। পথের ধারে প্রাণকেষ্ট হালদারের বাড়ি। লোকটা ভারী খারাপ, একটা বিদিকিচ্ছিরি খেকি কুকুর সে পোষে।
আর গরিব রাস্তায় দুঃখী দেখলেই তার দিকে কুকুরটাকে লেলিয়ে দেয়। ব্যাপারটা জানতো বলেই ভয়ে ভয়ে দূর দিয়ে যাচ্ছিল দুঃখীরাম। প্রাণকেষ্টবাবুর সামনে একটা খাটিয়ায় বসে বিড়ি টানছিল। সে ঠিক দেখতে পেল দুঃখীরামকে। শয়তানের হাসিতে প্রাণকেষ্টর মুখ ভরে উঠল। খোক্কস, লে লে লে, ছো ছো। খোক্কস হলো প্রাণকেষ্ট সে বিটকেলে খেকি কুকুরটার নাম। সে মনিবের খাটিয়ার তলায় বসে কটাং কটাং করে এটুলি কামড়াচ্ছিল। শুনেই তড়াক করে লাফিয়ে উঠল। তারপর ঘুঘু খ্যাক খ্যাক করে সোজা তাড়া করল দুঃখীরামকে। দুঃখীরামের প্রাণ উড়ে গেল। খোঁড়া পা নিয়ে সে কেমন করে কোন দিকে পালাবে ঠিক করতে পারল না। খোক্কস তার সামনে গিয়ে সমানে খ্যাক খ্যাক করতে লাগলো, আর দুঃখীরামের দুর্গতি দেখে খাটিয়ার উপর কুটপাট হতে লাগলো প্রাণকেষ্ট। কিন্তু হাসি তার বেশিক্ষণ রইল না। হঠাৎ ছা করে দুঃখীরামের হাত থেকে ছিটকে বেরিয়ে এলো লাঠিটা। তারপরে ধপাং ধপাং কুকুরের পিঠে সে লাঠির ঘা। কতক পড়তেই কাই কাই করে খোক্কস লেজ গুটিয়ে ছুট লাগালো। বোধহয় এক ছুটে মাইল 3 পেরিয়ে গেল। এবার লাঠি গিয়ে নামলো প্রাণকেষ্টবাবুর পিঠে। সে কি মার, বাপরে মারে করে চেঁচাতে প্রাণকেষ্ট দাঁত কপাটে লেগে গেল। আর সেই মুহূর্তে যেন শূন্য থেকে শোনা গেল কার গম্ভীর গলা, এ হলো জগন্নাথের ঠ্যাঙা। যেসব বদমাস লোক অকারণকে পরকে কষ্ট দেয়, এ হলো তাদেরই দাওয়াই। আর প্রাণকেষ্টকে শায়েস্তা করা লাঠি সুরুত করে ফিরে এলো দুঃখীরামের হাতে। দুঃখীরাম হা করে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। কি যে ঘটল সে তার বিন্দু বিসর্গও বুঝতে পারল না। শুধু দেখতে পেল তীরসীমানায় খেকির কোনো চিহ্ন নেই। আর প্রাণকেষ্ট তখন বাপরে মারে গেল উমরে বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। দুঃখীরাম আবার এগিয়ে চলল। এতক্ষণে বুঝতে পারল সে নিজে চলছে না, লাঠিটাই যেন তাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেদিকে সে যেতে চাইছিল সেদিকে যেতে পারল না। তার বদলে লাঠি তাকে পাশের গ্রামের দিকে নিয়ে চলল। দুঃখীরাম কিছুই ভাবতে পারছিল না। তার মনে হচ্ছিল যেন স্বপ্নের ঘরে সে পথ চলছে। চলতে চলতে বেলা গড়িয়ে এলো। মাঠের ওপরে সূর্য ডুবল, অন্ধকার নামলো। দুঃখীরাম ভাবছিল অনেক আগেই তার কুড়েতে ফেরা উচিত ছিল। রাত হয়ে গেলে এতটা পথ সে হাঁটবে কি করে? কিন্তু নিজের ইচ্ছায় সে কিছুই করতে পারছে না। লাঠিটাই যেন সেখানে খুশি নিয়ে যাচ্ছে। পাশের গ্রাম মদনপুর, আর গ্রামে ঢুকতেই যার মস্ত বাড়ি তার নাম বদন মণ্ডল। বদন মস্ত মহাজন, দারুণ বড় লোক। তার বাড়িতে নাকি টাকা পয়সা ছাতা পড়ে। হলে কি হবে, তার মতন নিষ্ঠুর লোভী ভূভারতে নেই। কি করে দেনার দায়ে গরিবের ভিটে মাটি পর্যন্ত কিনে নেবে, এইটা রাত দিনের চিন্তা। আজ বদনের বাড়িতে দারুণ ভোজের আয়োজন হয়েছিল। কি যেন একটা মামলায় জিতেছে সে, তাই বিরাট রকম খাওয়া দাওয়া জোগাড় করছে সে। বিস্তর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জড়ো হয়েছে। পেট্রো মেকাস জ্বলছে, মাছ মাংস পোলাওর গন্ধে চারিদিক ভরে উঠেছে। দুঃখীরামের পেটের খিদাটা সে গন্ধে আরো চারা দিয়ে উঠল। ভোজের আসরের সামনে গিয়ে দুঃখীরাম হাত পেতে করুণ গলায় বললে, বাবু, গরিবকে যদি দয়া করে দুটো খেতে দাও। চোখ পাকিয়ে বদন মণ্ডল চেয়েছিল, এই অযাত্রাটা আবার এখন কোথা থেকে এলো? এই কে আছিস? সারাদিন খেতে পাইনি বাবু, দয়া করুন বাবু। বদন মণ্ডলের চাকরগুলোকে ধমকে বলল, চুপ করে দেখছিস কি রে সব? ঘাট ধরে তাড়িয়ে দে ভিখারিটাকে। আপদগুলো হাড় জ্বালিয়ে খেলো। মরবার করে ছুটে এলো চাকরেরা, আর তক্ষুনি দুঃখীরামের হাত থেকে লাঠিটা ছিটকে বেরিয়ে পড়ল। তারপর কি যে হলো কেউ জানে না।
চারিদিকে শুধু গেলুম গেলুম রব, দমাদম ধপাধপ ঝনাঝন আওয়াজ, যেন প্রলয় কাণ্ড চলতে লাগলো। আলোগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো বাসনপত্র তছনছ করতে লাগলো। সবচেয়ে বেশি লাঠি গিয়ে পড়ল বদন মণ্ডলের পিঠে, সেটা বলাই বাহুল্য। 1 বছর কেটে গেছে। দুঃখীরাম এখন বদন মণ্ডলের জামাই। তার হাতে ঠ্যাঙা গুণ দেখে বদন মণ্ডল বুঝেছে খোড়া আর গরিব হলে কি হয়, দুঃখীরামের আসলে একটি সাংঘাতিক লোক, তাকে দিয়ে অনেক কাজ হবে। তাই নিজের একমাত্র মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দুঃখীরামকে ঘর জামাই করে রেখেছে। রাজার হালে আছে দুঃখীরাম। মাছ মাংস দুধ ঘি মন্ডা মিঠাই খেতে থাকে খালি সারাদিন। সেদিন দুপুরে রূপোর থালায় ভাত খাচ্ছে দুঃখীরাম, পাতে তার মস্ত রুই মাছের মুড়ো। শাশুড়ির পাখা হাতে তাকে বাতাস করছে। এমন সময় কি অন্দরের দরজা দিয়ে ঢুকে পড়ল এক ভিখারির বউ, সঙ্গে সঙ্গে তার জিজ্জিরে 3-4টি ছেলে মেয়ে। কঙ্কালসার হাত বাড়িয়ে ভিখারি বউ বললে, 2টি খেতে পাবো মা? চাকর বাকররা হইচই করে উঠল, বেরো বেরো। ভিখারি বউ কেঁদে কেঁদে বলল, আমি কিছু চাই না, বাচ্চাটা খিদে মরে গেল যদি। এবারে বেজায় রেগে দুঃখীরাম বললে, কি জ্বালা, এসব ভিখারির জন্য এক মুঠো ভাতও কি শান্তিতে খেতে পারবো না, মেরে দাঁড়িয়ে দে। দরজায় কোনায় দাঁড়িয়েছিল দুঃখীরামের লাঠিটা, হঠাৎ যেন হাওয়ায় উড়ে এলো সেটা। তারপর দমাদম ঝমাঝম, কোথায় গেল রূপোর থালা, কোথায় গেল মাছের মুড়ো। 3 ঘা ঠ্যাঙানি খেয়ে চিত হয়ে পড়ল দুঃখীরাম। শূন্য থেকে আবার সে মোটা গম্ভীর স্বর শোনা গেল, শিক্ষা পেয়েও যারা ভুলে যায়, জগন্নাথের ঠ্যাঙা এমনিভাবেই তাদেরকে মনে করিয়ে দেয়। জ্ঞান হয়ে দুঃখীরাম দেখলে সে অবশ্য অসত্যলায় পড়ে রয়েছে। গায়ে তার ভিখারির নেই সেই ছেঁড়া পোশাক, পাশে আসে সেই পুরনো অষ্টাবক্র লাঠিটা। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।